قال فإني إن أقرضت ربي قرضا يضمن لي به وللصبية الدحداح معي الجنة। হুজুর, আমি যদি আমার আল্লাহকে ঋণ দেই, আমি আমার পরিবার সহ জান্নাতে যেতে পারবো? সুবহানাল্লাহ। তো আমার নবী বলতেছেন, নাম যাইতে পারবা, তোমাদের জন্য জান্নাত ফ্রি হয়ে যাবে। ক্বালা ফানাবিলনি ইয়াদাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাত বিছিয়ে দেন। আমার নবী হাত বিছিয়ে দিল। ফানাওয়ালাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদা ফাকালা ইন্না লি হাদিকাতাইন ইহদাহুমা বিসসাফিলা ওয়াল উখরা বিল আলিয়া। হুজুর, আমার দুইটা বড় বাগান, এক এক বাগানের মধ্যে 700 খেজুর গাছ। দুই বড় বাগানের মধ্যে একটা আপস্টেটে, উপরের জায়গায়, একটা নিচের জায়গায়। হুজুর, সবচেয়ে ভালো যেটা, ওয়াল্লাহি লা আমলিকু গায়রাহুমা, এই দুই বাগান বাদে আমার কোনো বাগান নাই। তো জাআলতুহুমা কারদান লিল্লাহ, আমি এই দুই বাগানের সবচেয়ে ভালো, আমি এই দুই বাগানের দুইটাই আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। قال رسول الله صلى الله عليه وسلم اجعل احداهما لله والاخرى داها معيشة لها ولعيالك। দাহদাহ, দুই বাগান আমি গ্রহণ করব না। এক বাগান তুমি আবার আল্লাহর রাস্তায় দিয়ে দাও, আরেক বাগান তুমি তোমার পরিবারের জন্য রেখে দাও। قال فاشهد يا رسول الله اني قد جعلت خيرهما لله وهو حائط فيه 600 نخلة। হুজুর, আপনি সাক্ষী থাকেন, আমি এই দুই বাগানের সবচেয়ে ভালো বাগান যেটাতে 600 খেজুর গাছ আছে, সেটা আমি আপনার হাতে দিয়ে দিলাম, সেটা আমি আপনার হাতে দিয়ে দিলাম। ইয়াজজিকাল্লাহু বিহিল জান্নাহ। ফান্তালাকা আবু দাহদা হাত্তা জাআ উম্মু দাহদা ওয়া হিয়া মা সিবিয়ানিহা ফিল হাদিকাতি তাদুরু তাহতা আন-নাখল ফাআনশা ইয়াকুল হুদাকা রাব্বি সুবুলার রাশাদ ইলা সাবিলিল খাইরি ওয়াস সাদাত। অনেক লম্বা কথা, আমি শুধু এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি। হযরত আবু দাহদা খুশি মনে চলে গেছে। হযরত উম্মে দাহদা সন্তান নিয়ে আমার নবীর দরবারে সসম্ভব খুশি। কেন? কারণ এক বাগানের পরিবর্তে আমার নবী তাদের সবাইকে জান্নাত দিয়ে দিয়েছে। এটা সাহাবায়ে কেরামের ইশক, সাহাবায়ে কেরামের জজবা। তো তখন একটা প্রয়োজন ছিল। এখন আপনাদের যে জজবা, এটা হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিয়ুজাত, এটা ওনার বরকতের কারণে। কারণ এখন যদি আপনাদের টাকা না আসে, মসজিদ কেমনে চলবে? সরকার কোন মসজিদের টাকা দিবে না, লোকাল কোন অথরিটি মসজিদের টাকা দেবে না। মসজিদের টাকা আলটিমেটলি আমার আল্লাহর সেই সমস্ত বান্দাদের কাছ থেকে আসে। আবার আরেকটা কথা মনে রাখবেন, আমি অসংখ্য মানুষ আমার জীবনে দেখেছি, সবার টাকা আল্লাহ গ্রহণ করেন না, সবাইকে তৌফিকও দেওয়া হয় না। চট্টলার বুকে ব্যবসায়ীর কোনো অভাব নাই, কিন্তু সুফি অনেক, সবাই বসছে তো বড় বড় লোক। মিজান চাচা, আপনারা চিনেন, টিএসপি গ্রুপের চেয়ারম্যান মিজান সাহেব বসছে, এ দেয়। আমাদের দরকার ধরেন 5 কোটি টাকা, তো 5 কোটি টাকা ওখানে আপনি 2000 টাকা দিলে আমরা কতক্ষণে মিলে 5 কোটি ধরবো? হ্যাঁ, এই যে 2000, 50,000, 1.5 লাখ, 2 লাখ, যারা 2 লাখ টাকা দিচ্ছেন, এরা যদি 20 কোটি টাকাও দেয়, সমুদ্রের মধ্যে ঢেউ ভরে না, পুকুরের মধ্যে ঢেউ করে না। তো পুকুরে, বড় পুকুর যেগুলো আছে, আপনি এখানে যদি অজু করেন, ওই পারে কেউ বুঝবেও না যে আপনি অজু করতেছেন। ছোট পুকুর হলে তো ঢেউ লাগে। এগুলো এত বড় পুকুর, 10-12 জন মিলে যদি সাঁতারও কাটে, এই পারে খবর হবে না। তারাও যদি 2 লাখ টাকা দেয়, কিন্তু ওই যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, যাকে আল্লাহ বেঁচে দিয়েছেন, সে কিন্তু মুস্কি মুস্কি হাসে। আমাদের নর্থ এন্ড, আমি যেখান থেকে এসেছি, আপনি দেখেন, আমরা মসজিদে রমজান শরীফের মধ্যে ভাবে এক্সপেন্স, আমরা পুরা বছরের এক্সপেন্সটা তুলে ফেলি। তো ওখানে অনেক লোক নাই, ম্যাক্সিমাম লোক সাধারণ। আমাদের সৈয়দ আলী ভাই ওখানে থাকেন, উনিও চিনেন, ওনার সাথে আমার লাস্ট মসজিদে দেখা হয়েছে। তো কেউ 1000, কেউ 2000। তো আমাদের এক ভদ্রলোক আছেন, উনি আমাকে বলতেন, হুজুর আপনি তুলে ফেলেন, বাকিটা আমি। তো আমার টার্গেট হচ্ছে 1 লাখ পাউন্ড। 1 লাখ পাউন্ডের মধ্যে আপনি 1000 পাউন্ড, যদি আপনি 500 পাউন্ড, 200 পাউন্ড দেন, তো হিসাব করতে করতে শেষ বিকালে হচ্ছে 10,000 পাউন্ড, শর্ট 90,000 পাউন্ড। উনি কি করেন, এই যে আপনি বলে ফেলতেছেন, এটা আমার পক্ষেও তো সম্ভব না। এটা আমি চিন্তা করছি, আমার আল্লাহর তৌফিক বাদে সম্ভব না। একদিন আমি ওনাকে জিজ্ঞেস করতেছি, এত টাকাতে দিয়ে দেন কেমনে? হুজুর আপনি বিশ্বাস করবেন না, আমি বোধহয় পৃথিবীর একমাত্র ব্যবসায়ী যার ব্যবসায় কোনো লস নাই। ওই করোনাকালীন সময়ে হেন কোনো ব্যবসায়ী নাই, সাফার করে নাই। এই করোনাকালীন সময়ে আমি একমাত্র ব্যবসায়ী যার অফিসের মধ্যে সমস্ত ব্যাংকের ম্যানেজার এসে বসে থাকে।
তো আমি না দিয়ে কেমনে কি করি? এই জন্য আমি আপনাদেরকে বলতেছি, সবার তৌফিকে কুলায় না। যাদেরকে আল্লাহ তৌফিক দান করেন, যেমন একটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন যে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আমার আল্লাহ সহযোগিতার জন্য বানিয়েছেন। তো বানের পানির মতো স্রষ্টার সৃষ্টি তাদের দিকে চলে যায় টাকা পয়সা সহযোগিতার জন্য। সবার কাছে কিন্তু মানুষ যায় না। আপনি সিলেট গিয়ে দেখিয়েন, অনেকের পয়সা আছে, সকাল বিকাল মানুষ সকাল দরজায় আসে না, সেই ব্যক্তির দরজায় আসে যেই ব্যক্তিকে আমার আল্লাহ পছন্দ করে নেন। আমরা তো একেবারে খুব সাধারণ মানুষ, আমাদের তো করতে গেলে কোনো হাইসিয়তি নাই, কিন্তু মাঝে মধ্যে কিছু এক্সাম্পল দিতে হয় বোঝানোর জন্য। আমি এখানে চলে আসবো না, তো আমি চুল কাটতে বের হয়েছি 2 দিন আগে, তখন তো বাংলাদেশের ধরপাকড় চলতেছে, পুলিশ আসতেছে, সব বন্ধ। তো এখন চুল তো কাটতে হবে, আমি বের হয়েছি, আমার সাথে আমার ভাই বের হয়েছে, কাজিন। সে একটা ব্যাংকের অর্ধেক বললে ভুল হবে না, অনেক বড় পোস্টের এক্সিকিউটিভ ডাইরেক্টর, মানে অনেক বড় পোস্ট। তো আমরা একসাথে হাঁটতে হাঁটতে আমাদের মোড়ে আসতেছি, আস্তে আস্তে মিনিমাম 50 জন লোক, কারো স্কুল, কারো মেয়ের বিয়ে, কেউ ঘর তুলবে। আমরা যেহেতু ওয়েলফেয়ারের কাজ করি, তো সে কটুক আসার পর বলতেছে আমাকে, তো আল্লাহ পাকের মেহেরবানি বলবো না কি বলবো, একটা মানুষ তো আমার কাছে কোনো কিছু চাইলো না, কিন্তু আমার তো দেওয়ার সক্ষমতা আছে। আমি এক্সিকিউটিভ ডাইরেক্টর একটা ব্যাংকের, ইভিপি যেটাকে বলে, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট। তো আমার কাছে তো 2 টাকাও কেউ চাইলো না, সবাই তো দেখি তোমার পিছনে ঘুরতেছে। তো আমি আপনাকে বলতেছি এটা আল্লাহ পাকের খাস দয়া। তো আমি তাকে বললাম, ভাইজান, যেই দিন এই ঘটনা ঘটবে না, দোয়া করবেন তার আগের দিন যেন আমাদের মৃত্যু হয়ে যায়, তার আগের দিন যেন আমাদের মৃত্যু। কারণ মানুষ যদি না আসে তো আমরা জমিনের মধ্যে বসে থেকে লাভ কি? বুঝতে পেরেছেন? আমার আব্বা দেখলাম একদিন, আমি ঘুমাইতেছিলাম, আমি আওয়াজ শুনতেছি, নিচে নামছি, আব্বা দেখে একজনের লোকে চিল্লাচিল্লি করতেছে, হ্যাঁ আপনারা দলে দলে, সকাল 8টা বাজতে পারে নাই, আইসা রাতে ঘুমাইছে। আমি ইশারা করতেছি আব্বা না। পরে আমি বলতেছি, আব্বা মানুষ যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা মারা যাব। তো এটা কি ধরনের কথা? আল্লাহ, হ্যাঁ আব্বা, মানুষ তো আসবে, মানুষ না আসলে আমরা দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? এটা আল্লাহ পাকের খাস দয়া। আপনি কোন জায়গায় যখন, যেমন ইকবাল ভাই টাকা খুঁজতেছে ধারাবাহিক ভাবে, উনি কি নিজের জন্য খুঁজছে? টাকা খোঁজা কিন্তু সহজ কাজ না, কিন্তু বেচারা ইজ্জত সম্মান ফেলে আমাদের লোকজন, আমি জুবাইর হুজুরকে দেখছি টাকা খুঁজতে আমাদের জন্য। আমরা তো দুনিয়া যদি মৌত হয়ে যায়, আমরা তো টাকা চাইবো না কারো কাছে, ইম্পসিবল। কিন্তু আল্লাহর ঘর, কেউ না কেউ তো উদ্যোগ নিতে হয়। নতুবা আমার নবী, সৃষ্টির কুল কায়নাতের মালিক আমার নবী, সেই নবী আবু দাহদা থেকে বাগান গ্রহণ করতেছে নিজের ঘরের জন্য। একটা খেজুর আমার নবীর ঘরে নিয়ে গেছেন উম্মতের জন্য। স্বর্ণ পাঠিয়েছে আমার নবী গরিব সাহাবা ইকরামকে দিয়ে দিয়েছে। আমার নবী মাহে রমজান আসলে, মাহে রমজান তো বাতাস যেমন বয় 120, 130 ডিগ্রি, তো এই ব্যাগে আমার নবী দান করে দিতেন, সাহাবা ইকরামও নিয়ে আসতেন আমার নবীর দরবারে। রমজানের মধ্যে আমার নবী তো একেবারে হুলস্থুল করে দান করতেন, যাতে প্রত্যেক সাহাবী ইফতার এবং সাহারি ভালো করে করতে পারে। এটা আমার নবীর শান, তো এটা আমার নবীর সুন্নত হয়ে গেল। তো সেই কারণে আমরা আর কত দীর্ঘায়িত না করি, এই এই এতটুকুন কথার মধ্যে আমরা শুধুমাত্র আজকে এখানে বসার মূল কারণ, সবসময় আপনারা টাকা দেন। তা আমি বললাম, সবসময় মানুষের কাছ থেকে টাকা নেই, একটু তাদেরকে খাওয়ানো দরকার। তো খাওয়াবো যেহেতু, একটু ভালো করে খাওয়াই, এই জন্য আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটা আমরা সব জায়গায় করি, সমস্ত জায়গার মধ্যে করি, মানুষকে একটু ভালো করে খাওয়াই। যেহেতু আপনারাই, আমি আপনাকে খাওয়াই আর না খাওয়াই, টাকা তো দিবেন, এমন তো না যে আপনি টাকা না দিয়ে চলে যাবেন। কারণ আমরা এখানে এমন লোককে দেখেছি যারা আমাদেরকে বললে টাকা দিবে, 5 টাকা কমাই দিবে, 2 টাকা কমাই দিবে, কিন্তু কেউ না দিয়ে তো যাবে না। অলরেডি যারা আসে নাই তারা তো অনেকে টাকা দিয়ে দিয়েছে, তারা কিন্তু খাইতেছে না। কিন্তু আমরা চাচ্ছি যে একসাথে বসি, আলাপচারিতা করি, একটু রিল্যাক্সেরও দরকার আছে। ফ্রি হয়ে গেলাম সবাই, প্রোগ্রামের মধ্যে ওয়াজটাকে, তকরিরটাকে শুনতে শুনতে মানুষের মাথা জ্যাম হয়ে যায়। তো ইনশাআল্লাহ আমরা সবাই কথাবার্তা বলবো, খেয়ে দিয়ে চলে যাব। মসজিদকে যেভাবে আমরা সবসময় দেই সেই আন্দাজে কিছু সহযোগিতা করবো ইনশাআল্লাহ। একটা বিষয় হচ্ছে মসজিদের এক্সপেন্সেস। পুরা বছর মসজিদের একটা এক্সপেন্সেস থাকে, আর আপনাদের একটা বিশাল সেন্টার, যদি 1 ফ্লোর হইতো এত এক্সপেন্স হইতো না, বিশাল সেন্টার, এখানে এক্সপেন্সেসও বেশি সামগ্রিক ভাবে। তো মসজিদের এক্সপেন্সেস এর জন্য প্রত্যেক প্রোগ্রামে টাকা উঠাইতে হয়, জিনিসগুলো সুন্দর লাগে না। আল্লাহর ঘর স্ট্যাটাস নিয়ে চলবে, একটা সিস্টেম করে চলবে। এর পরবর্তীতে মসজিদকে সেলফ ডিপেন্ডেন্ট করা খুব প্রয়োজন, কারণ পরবর্তী প্রজন্ম এই মসজিদ এভাবে টানাহেচড়া করতে পারবে না।
সেলফ ডিপেন্ডেন্ট বলতে একটা নির্দিষ্ট জায়গা থেকে মসজিদের ইনকাম আসবে, মসজিদের ইনকাম দিয়ে মসজিদ চলবে, মানুষ আর ডিস্টার্ব হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মসজিদের অ্যাকাউন্টে মিনিমাম 500টা $5 লাখ মসজিদের অ্যাকাউন্টে পড়ে থাকবে, মসজিদ ফ্রি অফ রিস্ক হবে। যে কোনো মুহূর্তে যে কোনো কারণে মসজিদের উপর বিভিন্ন ধরনের খরচ চলে আসে, মসজিদ যেন সেটা কভার আপ করতে পারে। এর পরবর্তীতে আর মসজিদের গুরুত্ব যেটা, সেটা আমরা আপনাদেরকে সবসময় বলে আসতেছি, হ্যাঁ, এখন আর আমরা সেটা রিপিট করব না।